এই রমজানের ঈদে মুক্তি পেল একটা সিনেমা যার নাম রাজকুমার। এখন অনেকেরই একটা প্রশ্ন, এই রাজকুমার সিনেমা কি হিট হয়েছে না ফ্লপ? রাজকুমার সিনেমা কি সুপার হিট নাকি ফ্লপ? আসলে ভাই, যারা এই ধরনের ব্যাখ্যা করতেছেন যে রাজকুমার সিনেমাটা ফ্লপ বা রাজকুমার সিনেমাটা সুপার হিট, তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ বলতেছে রাজকুমার সিনেমাটা ফ্লপ হয়েছে, সুপার হিট হয় নাই। কিছু সংখ্যক মানুষ বলতেছে রাজকুমার সিনেমাটা সুপার হিট হয়েছে। আসলে ভাই, এখানে হিট বা সুপার হিটের সংজ্ঞা মানেই যে আপনি প্রিয়তমার সাথে এটারে কম্পেয়ার করবেন, এটা কিন্তু না। অনেকে যারা বলতেছে যে রাজকুমার সিনেমাটা হিট হয় নাই, তারা বলতেছে যে প্রিয়তমার মতো চলে নাই। ভাই, প্রিয়তমার মতো না চললেই কি একটা সিনেমা ফ্লপ যায়? এটা আসলে মূর্খতার প্রমাণ দিচ্ছেন আপনারা। যারা বলতেছেন রাজকুমার হিট হয় নাই, তারা আসলে মূর্খতার প্রমাণ দিতেছেন। আসলে রাজকুমার সিনেমাটা হিট। আপনি দেখেন, দেশের বাইরে, দেশের গন্ডিপাড়ায় দেশের বাইরে চলতেছে। দেখেন, প্রথম সপ্তাহে 127টা হল, দ্বিতীয় সপ্তাহে 122টা হল, আর তৃতীয় সপ্তাহে 78টা হল নেওয়া সগৌরবে চলতেছে। আর সিনেপ্লেক্সে এখনও হাউসফুল যাইতেছে। সিনেপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনগুলোতে অলমোস্ট হাউসফুল যাইতেছে রাজকুমার। তো ভাই, আসলে একটা সিনেমা, প্রত্যেকটা সিনেমা যে আপনার প্রিয়তমা হবে এরকমটা না। প্রত্যেকটা সিনেমা যে প্রিয়তমার মতো ইন্ডাস্ট্রি হিট হবে এরকমটাও না। আসলে এক একটা সিনেমা এক এক রকমের যাবে। দেখেন, রাজামৌলির বাহুবলী যেইভাবে হিট করছে, আর RRR ওইভাবে হিট করে নাই। তার মানে কি RRR ফ্লপ গেছে? না ভাই, RRR হিট করছে, কিন্তু ওইভাবে হিট করে নাই। আসলে প্রিয়তমা তো আপনার যুগে যুগে একটা আসে। কালকে এক সাক্ষাৎকারে আশাদ আদনানকে বলতে শুনলাম যে প্রিয়তমা যুগে যুগে একটা আসে। আসলে এটা ঠিক, প্রিয়তমা যুগে যুগে একটা আসে। হয়তো অন্য কোনো সিনেমা প্রিয়তমার রেকর্ড ব্রেক করবে, তার মানে যে পরপর সবগুলো সিনেমা প্রিয়তমার রেকর্ড ব্রেক করতে হবে একটার পরে একটা, এটা আসলে মানে মূর্খতা ছাড়া আর কিছুই না। প্রিয়তমার চাইতে গল্পে, তারপরে আপনার অন্যান্য দিক দিয়ে রাজকুমার বেটার, ফার বেটার একটা সিনেমা রাজকুমার। তবে হয়তো টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারে নাই, বা হার্ট টাচিং, যে মানে সবাই যেইভাবে হার্ট টাচ বলতে যেটা প্রেম প্রীতির ইমোশনাল যেটা বোঝায়, ওইটা আসলে রাজকুমার না। রাজকুমার একটা অন্য লেভেলের গল্প ভাই, যেটা সবার আসলে বুঝার যোগ্যতা নাই, বা সবার আসলে বুঝার ক্ষমতা নাই। যেরকম আপনার আম জনতা যারা আছে, তারা এইসব গল্প আসলে খুব কম বুঝে। আসলে এইটা একটা খুব মারাত্মক লেভেলের গল্প হয়েছে রাজকুমারের। এই গল্পে নাই কি দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, মা, মাটি, ভালোবাসা, সব কিছু মিলাইয়া একটা ফুল কমপ্লিট প্যাকেজ হচ্ছে রাজকুমার, যেটা আপনার সবার বুঝার মতো অ্যাবিলিটি নাই। তো সব বিষয়টা হচ্ছে, দেখেন, প্রিয়তমাতে যেইভাবে একটা প্রচার হয়েছে বা প্রিয়তমা যেইভাবে একটা হিট করছে, এটা আসলে রাজকুমারে বা অন্যান্য কোনো সিনেমায় আবার কবে দেখবেন এটাও আসলে বলা যায় না। তবে রাজকুমার ফার বেটার একটা সিনেমা প্রিয়তমার চাইতে। যারা দেখেন না এই রাজকুমার সিনেমাটা, তারা দেখা তারপরে মন্তব্য করতে পারেন। আর যারা দেখছেন, তাদের অনেকের কাছে, অল্প কিছু সংখ্যক মানুষের কাছে ভালো লাগে নাই, আর প্রায় 95% 98% মানুষের কাছে খুব ভালো লাগছে। কারণ যারা সিনেমা বুঝে তাদের কাছে আসলেও রাজকুমার খুবই ভালো লাগার কথা, আর যারা সিনেমা বেশি একটা বুঝে না তাদের কাছে ভালো না লাগারই কথা। কারণ হচ্ছে, যারা সিনেমা বলতে মারামারি, কাটাকাটি বা প্রেম প্রীতি এই ধরনের কিছু বুঝেন, তাদের কাছে ভালো না লাগারই কথা। কারণ রাজকুমার অন্য লেভেলের একটা সিনেমা। রাজকুমার বলতে যে এখানে একজন মহারাজা আছে এরকম কিছু না ভাই। রাজকুমার একটা, আবারও বলি, রাজকুমার হচ্ছে মা, মাটি, দেশকে ভালোবাসার একটা গল্প। তো এই গল্পে অনেক কিছু ইমোশনালি হিট করে ভাই। আসলে প্রিয়তমার চাইতে এটা আমাকে ব্যক্তিগতভাবে বেশি ইমোশনালি হিট করছে, যে প্রিয়তমার চাইতে রাজকুমারের গল্পের ইমোশনাল দিকটা বেশি। তো এখানে হিট যেই বিষয়টা, আসলে রাজকুমার সিনেমাটা সুপার হিট। আপনি দেখেন, দেশের গন্ডিপাড়ায় দেশের বাইরে কিভাবে পাল্লা দিয়ে চলতেছে রাজকুমার। আমেরিকাতে দেখেন, ইতালিতে দেখেন, ইউকেতে দেখেন, সব জায়গাতে দেখেন না ভাই। রাজকুমার আসলে অন্যান্য সিনেমা থেকে ভালো করছে দেশের বাইরে। তো রাজকুমার একটা হিট সিনেমা, যেইভাবে হয়তো আপনারা কিছুদিনের মধ্যে হয়তো এটার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট পাবেন কীরকম হিট করছে সিনেমাটা। তো ততক্ষণ পর্যন্ত সবাই পাশে থাকবেন, রাজকুমারের পাশে থাকবেন। যারা সিনেমাটা দেখেন নাই ভাই ব্রাদার, যারা সিনেমাটা দেখেন নাই, তারা দয়া করে সিনেমাটা দেখে নেবেন। কারণ এটা হলে দেখার মজাটাই অন্যরকম ভাই। আমি 2বার দেখছি, 3বার দেখছি সিনেমাটা, আমার কাছে খুব ভালো লাগছে। তো সবাই পাশে থাকবেন, সবাই রাজকুমারের পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। নতুন সব তথ্য পেতে পেজটা ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।